أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যার ক্ষমা ও অনুগ্রহের প্রতি কেবলমাত্র আশাবাদী ব্যক্তিগণই নির্ভর করে থাকে এবং একমাত্র ন্যায়পরায়ণ ব্যক্তিগণই তার প্রভাব ও গজবের মন্দ পরিণামে শঙ্কিত হয়ে থাকে। যিনি নিজ বান্দাদের উপর কামনা বাসনাকে প্রভাবিত করে দিয়ে অতঃপর তাদেরকে তা ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। তিনি তাদেরকে ক্রোধ দ্বারা পরীক্ষা করেন, আবার ক্রোধের সময় তা দমন করতেও নির্দেশ প্রদান করেন। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি এক এবং কোনো অংশীদার নেই। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যার পতাকা তলে নবীগণ আশ্রিত হবেন। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর করুণা বর্ষণ করুন, যা পূর্বাপর সকল সৃষ্টির সমপরিমাণ হয়, এবং তার বরকত পূর্ববর্তী ও পরবর্তী সকলেই লাভ করতে পারে। অশেষ শান্তি বর্ষিত হোক তাদের উপর। অতঃপর জেনে রাখুন, অনর্থক রাগ এবং এর দ্বারা যে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হয়, তা এমনই এক বস্তু যা মানুষকে ধ্বংস ও মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে। যেমন আল্লাহ এর নিন্দা জ্ঞাপন করে, যেহেতু কাফেররা তাদের হৃদয়ে অন্ধকার যুগের হিংসায় স্থান দিয়েছিল, এ কারণে তারা শাস্তির উপযুক্ত হয়েছিল। আল্লাহ বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায় করতে উৎসাহিত না করে। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, কোন দলের প্রতি বিদ্বেষ, কোন গোত্রের প্রতি বিদ্বেষ যেন আমাদেরকে অন্যায় করতে উৎসাহিত না করে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলুন, আমি হিংসুকের ঈর্ষার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি বলল, আমাকে কতিপয় উপদেশ দিন। তিনি বললেন, ক্রোধান্বিত হয়ো না। এবং ওই ব্যক্তি বারবার এরূপ প্রশ্ন করলে তিনি বারবারই বললেন, ক্রোধান্বিত হয়ো না, অর্থাৎ রাগ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ ক্রোধান্বিত হয়, তখন যদি সে দাঁড়ানো থাকে তাহলে সে যেন বসে পড়ে। যদি তাতে তার ক্রোধ দমন হয় তাহলে তো ভালো, না হয় সে যেন শুয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পর বিদ্বেষ পরায়ণ হয়ো না এবং পরস্পর শত্রুতা পোষণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পূর্ববর্তী উম্মতগণের রোগ পর্যায়ক্রমে তোমাদের প্রতিও ধেয়ে আসছে, তা হলো বিদ্বেষ ও শত্রুতা, তা মুন্ডনকারী। আর এগুলো হলো কিরকম? খুরের মতো। পূর্ববর্তী উম্মতগণের রোগ পর্যায়ক্রমে তোমাদের প্রতি ধেয়ে আসছে, তা হলো বিদ্বেষ ও শত্রুতা, তা মুন্ডনকারী। আমি একথা বলি না যে তা চুল মন্ডন করে, বরং তা তোমাদের ধর্মকে উপড়িয়ে দেয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিদ্বেষ পোষণ হতে বেঁচে থাকো, কেননা বিদ্বেষ পোষণ সওয়াবকে এরূপ বিনাশ করে যেভাবে অগ্নি কাঠকে জ্বালিয়ে দেয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের ফটক খুলে দেওয়া হয়। ওই দিন সে সকল বান্দাকে ক্ষমা করা হয় যারা আল্লাহর সাথে কাউকে শিরক করেনি, কিন্তু এক ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যে তার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। তখন ফেরেশতাকে বলা হয়, তোমরা তাদেরকে সে সময় পর্যন্ত সুযোগ দাও যতক্ষণ না তারা পরস্পর মীমাংসা করে নেয়। আল্লাহ তাআলা বলেন, সকল আল্লাহ ভীরুদের জন্য জান্নাত নির্মাণ করা হয়েছে। সকল আল্লাহ ভীরুদের জন্য জান্নাত নির্মাণ করা হয়েছে, যারা সুসময়ে দুঃসময়ে সব সময় দান করে, আর যারা রাগ দমন করে এবং মানুষকে
তার অন্যায় ক্ষমা করে দেয়। আর মহান আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার আউলিয়াদেরকে পৃথিবীর বালা মুসিবত সম্পর্কে অবহিত করেছেন এবং তার অভ্যন্তরীণ দোষ ত্রুটিসমূহ তাদের নিকট প্রকাশ করেছেন। ফলে তারা জানতে পেরেছে যে তাদের খারাপ কাজের পরিমাণ ভালো কাজের তুলনায় বেশি, আর ভয় ভীতির তুলনায় তার কামনা বাসনা কমই পূরণ হয়। তার নির্মলতা পঙ্কিল মিশ্রণ হতে মুক্ত নয়, আর তার সুখ দুঃখ বেদনা হতে মুক্ত নয়। সে দুনিয়াদারকে শাস্তির বাণী শোনায় এবং প্রতারণামূলক প্রতিজ্ঞা করে। মহান আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই বান্দা ও রসুল, যিনি মানুষকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের প্রতি ভীতি প্রদর্শনের জন্য আলোকময় প্রদীপ হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলার উপর, তার পরিবার, আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অফুরন্ত অনুগ্রহ ও দয়া বর্ষণ করুন। জেনে রাখবেন, পৃথিবীর ভৎসনা সম্পর্কে অনেক আয়াত ও উপমা অবতীর্ণ করা হয়েছে। পবিত্র কুরআনের অধিক স্থানে পৃথিবীর ভৎসনা ও তা হতে মানুষদেরকে দূরে থাকতে আদেশ দিয়েছে এবং আখিরাতের প্রতি আহ্বান করা হয়েছে। বরং এটি ছিল আম্বিয়াগণ আলাইহিসসালামদের মূল উদ্দেশ্য, আর শুধুমাত্র এ উদ্দেশ্যেই তারা এ পৃথিবীতে আগমন করেছিলেন। এ দুনিয়ায় সবকিছু নয়, দুনিয়ার দুঃখ দুঃখ নয়, আখিরাতের দুঃখই দুঃখ। দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয়, আখিরাতের সুখ প্রকৃত সুখ। কুরআনের প্রসিদ্ধ আয়াতসমূহে উল্লেখ রয়েছে এইসব বিষয়ে। এখানে কিছু হাদিস উল্লেখ করা হচ্ছে। আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন আল্লাহর কসম বলেন, আল্লাহর কসম, পরকালের তুলনায় ইহকালের উপমা হলো এই যে সাগরে তোমাদের কারো আঙ্গুলে ডুবিয়ে দেখো তা কি পরিমাণ পানি নিয়ে ফিরে আসে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী মুমিন বান্দার জন্য জেলখানা স্বরূপ আর কাফিরের জন্য জান্নাত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট যদি পৃথিবী একটি মাছির পাখার সমানও হতো, তাহলে কোনো কাফেরকে তা হতে এক ফোঁটাও পানি পান করাতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পৃথিবীকে ভালোবাসবে সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে আখিরাতকে ভালোবাসবে সে তার পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। দুনিয়া এবং আখিরাত এক স্থানে একই পাত্রে অবস্থান করতে পারে না। অতএব তোমরা ক্ষণস্থায়ী জগতের তুলনায় স্থায়ী জগৎকে প্রাধান্য দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সাথে আমার সম্পর্ক কি? পৃথিবীর সাথে আমার সম্পর্ক শুধুমাত্র এই আরোহীর ন্যায় যে বৃক্ষের ছায়ার নিচে বিশ্রাম নেয়, এর কিছুক্ষণ পর সে তা ছেড়ে চলে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মায়া সকল পাপের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। আহমদ, বাইহাকি, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, আবু নাঈম। আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।